হ্যাঁ, ভেরি গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড সিঙ্গেলস। আমি স্মিতা সচ্ছি আর আমি আজকে এলাম একটা রেমেডি বলার জন্য। মাঝে মাঝেই আমরা আমাদের খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা ফাইল হতে পারে, কোনো গার্মেন্টস হতে পারে, জুয়েলারি হতে পারে, বা আমাদের কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্টস হতে পারে, ডেলিকেট জিনিস কোথাও রেখে আমরা ভুলে যাই। তো এই নিয়ে আমার কাছে অনেকই ডিএম আসে, টেক্সট আসে যে স্মিতা কোনো উপায় বলো, কোনো রেমেডি বলো যেটাতে কিনা আমরা খুব ইজিলি মানে জিনিসটা পেতে পারি। যদিও এটা একটা র্যান্ডামই উপায় বা রেমেডি, কিন্তু তোমরা সেটা প্রয়োগ করে দেখতে পারো যদি সম্ভব হয়। যদি যেদিন তোমার সেই জিনিসটা লস্ট হয়ে যাচ্ছে সেদিনকে তুমি তোমার একটা ছোট বাটি নাও, ছোট পাত্র নাও, যে কোনো মেটালের হতে পারে, এবং তার মধ্যে একটু ছোলার ডাল একটুখানি নাও, এবং নিয়ে তার মধ্যে তোমার একটু ছোট্ট গোল্ডেন জুয়েলারি হোক বা সিলভার জুয়েলারি হোক সেটা রাখো। রেখে এবার ওটা কি করবে না, থার্সডের দিন সকালবেলা তোমার ঠাকুরের সিংহাসনে রাখো, এবং ওম গুরুদেব্যই নমঃ 108 বার মানে জপ করো। সেখানে তুমি প্রদীপ জ্বালাতে পারো, প্রদীপ সেটা ঘিয়ের হোক তেলের হোক, এবং যখন জপটা করছো ম্যানিফেস্ট করবে যে তুমি ওই জিনিসটাকে অ্যাট্রাক্ট করছো বা খুঁজে পেয়ে যাচ্ছ। এবার এর পরের দিন তুমি কি করবে, যে তোমার যে জুয়েলারিটা আছে ফ্রাইডে সকালে সেটা তুমি তোমার লকারে গিয়ে রেখে দেবে, মানে তোমার কাভারে রেখে দেবে, এবং বাকি যে রেস্ট ওই যে ছোলার ডালগুলো যার উপরে দিয়েছিলাম সেগুলো তুমি কোনো পশু নয়, পাখিকে তোমরা মানে পাখিকে অ্যাজ আ শস্য হিসেবে খাইয়ে দাও। ঠিক আছে? অফকোর্স আমি যেমনই বলি প্রত্যেক ক্ষেত্রে মিরাকেল কিছু নয়, কিন্তু অবশ্যই এটা করে, মানে এটা অলরেডি এক্সপিরিয়েন্স করেই বলছি, অনেকে এই রেমেডিটা করে তাদের হারানো মূল্যবান জিনিস বা মূল্যবান ডকুমেন্টস ফিরে পেয়েছে। তো তোমরাও ট্রাই করো যারা আমাকে এইটার জন্য রিকোয়েস্ট করছিলে। তো আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। গুড নাইট।